বন্ধুরা, ভারত ও চীনের মাঝে এলএসিতে বিবাদ লাগাতার বাড়ছে। পরিস্থিতি এখন এমন হয়েছে যে সেনা আর হাতিয়ারের ভারী মাত্রায় ডিপ্লয়মেন্টের পর এখন দুপক্ষ থেকেই কথা কাটাকাটিও শুরু হয়ে গেছে। ভারতের সিডিএস বিপিন রাওয়াত মহাশয় চীনকে নিয়ে একটা বড় বয়ান দিয়ে এটা বলেছিল, আমাদের শত্রু নাম্বার 1 পাকিস্তান না বরং চীন, আর চীনের প্রত্যেকটা ক্রিয়াকলাপের পাল্টা জবাব দিতে ভারতীয় সেনা তৈরি রয়েছে। অবশ্য বন্ধুরা, শুধু সিডিএসই নয়, বিগত কিছুদিন ধরে ভারতের তরফ থেকে চীনকে কড়া জবাব দেওয়া হচ্ছে, যাতে সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়ও চীনকে ধুয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, সিডিএস বিপিন রাওয়াত মহাশয়ের কথায় চীনের ঝাল লেগে যায়। চীন বলেছে স্ট্র্যাটেজিক গাইডলাইন যেটা রয়েছে সেটা অনুযায়ী এটা সঠিক নয়, আর এটা জিও পলিটিক্যাল কনফ্রন্টেশনকে মদত দেয়। এছাড়া চীন ভারতের এলএসিতে কড়া আক্রমণাত্মক ক্রিয়াকলাপ এবং ইন্ডিয়ান আর্মির দ্বারা আয়োজিত আর্মি এক্সারসাইজের জন্য চটে আছে, কারণ ভারত দুদিন আগেই 30,000 জওয়ানকে চীন এবং পাকিস্তান সংলগ্ন বর্ডারের উদ্দেশ্যে রওনা করিয়েছে। ওদিকে ভারত তার সমস্ত উত্তম যুদ্ধবিমানকেও এলএসিতে টহল দেওয়ার জন্য পাঠিয়েছে। এই কারণেই চীন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে। কিন্তু ভারতের সিডিএস এর বয়ান একদম সঠিক ছিল, চীনকে একটা কড়া সংকেত দেওয়া উচিত ছিল, আর এটা ভারতের তরফ থেকে চীন বিরোধিতার ব্যাপারে বলা হয়েছে। এখন বন্ধুরা, আমরা চলে আসি ডিফেন্সের দিকে, যার মধ্যে দুটো বড় সুখবর ফ্রান্সের তরফ থেকে ভারতকে দেওয়া হয়েছে, আর একটা খবর ব্রহ্মসকে নিয়ে বেরিয়েছে। তাহলে চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, যে প্রথম খবর রয়েছে সেটা রাফায়েল এয়ারক্রাফটকে নিয়ে বেরিয়েছে। ভারতে এই সময় 30টা রাফায়েল চলে এসছে, আর ডিসেম্বর মাসেও 3টে রাফায়েল ঢোকার আশা রয়েছে। জানুয়ারি মাসে বাকি এয়ারক্রাফট গুলো ভারত হাতে পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, প্রথমে এই খবর এসেছিল যে ফ্রান্স ভারতকে যে 36 রাফায়েল দেবে সেগুলো আপগ্রেডেড হবে, যার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসাররাও ফ্রান্সে রওনা হয়ে গেছে। কিন্তু এখন এই খবর বেরিয়ে আসছে, আর্টিকেল আপনারা স্ক্রিনে দেখতে পারেন, ডিসেম্বরে যে এয়ারক্রাফট গুলো ভারতে আসতে চলেছে, বন্ধুরা সমস্ত এয়ারক্রাফট আপগ্রেড হয়েই ভারতে আসবে, মানে ইন্ডিয়ান স্পেসিফিক এনহ্যান্সমেন্টের সঙ্গেই আসবে। এর থেকে বোঝা যায় ভারতের অফিসাররা ফ্রান্সের দ্বারা যে চেঞ্জেস করা হয়েছিল রাফায়েলে সেটা পাস করে দিয়েছে, যেই কারণে ডিসেম্বর এবং জানুয়ারিতে আসা এয়ারক্রাফট গুলোতে এনহ্যান্সমেন্ট করা হবে। মানে ভারতীয় সেনাতে মোট 6টা আপগ্রেডেড রাফায়েল জানুয়ারির মধ্যে সামিল হবে। ওদিকে বাকি 30টা রাফায়েল প্রতি মাসে 2-3টে করে ভারতে ঢুকবে, সেগুলো আপগ্রেডেশন ভারতেই করা হবে। বন্ধুরা, দ্বিতীয় যে বড় খবর রয়েছে সেটাও এয়ারক্রাফটকে নিয়েই রয়েছে, যেটা ফ্রান্সের তরফ থেকেই এসছে। ভারত ও চীনের মাঝে যবে থেকে বিবাদ চলছে, ফ্রান্স আর ইসরায়েল দুজনেই এমন মুশকিল সময় ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আমরা আগের ভিডিও আপনাদের বলেছিলাম চীন তার বোমবার ভারত সংলগ্ন সীমার নিকটে নামিয়ে দিয়েছে। সেক্ষেত্রে ফ্রান্স রাতারাতি ভারতকে 2টো মিরাজ 2000 সাপ্লাই করেছে, যেগুলো পরমাণু হামলা করতে সক্ষম। এবার আসি তৃতীয় খবরে, যেটা ব্রহ্মস এনজিকে নিয়ে বেরিয়ে আসছে। আসলে বন্ধুরা, ভারত মালয়েশিয়াকে নিজের তেজস মার্ক 1A বিক্রি করার জন্য আরএফটির জবাব HAL দিয়েছিল, যেটায় ম্যাক্সিমাম চান্স তেজসকে কেনার দিকেই রয়েছে। এখন বন্ধুরা, এই খবর বেরিয়ে সামনে আসছে, ভারত মালয়েশিয়াকে আরো বেশি প্রভাবিত করার জন্য এটা বলেছে ভারত পরবর্তী সময়ে যে ব্রহ্মস এনজি মানে ব্রহ্মসের নেক্সট জেনারেশন বানাতে চলেছে, যেটা তেজসে লাগিয়ে ব্যবহার করা যেতে পারে। ভারত মালয়েশিয়াকে এটা বলেছে আমরা তেজসের সঙ্গে ব্রহ্মস এনজি লাগিয়ে আপনাদের দিতে পারি। আসলে বন্ধুরা, মালয়েশিয়ার এয়ারক্রাফট এবং মিসাইল দুটোই চাই, সেক্ষেত্রে তেজসে ব্রহ্মসের তকমা লাগিয়ে মালয়েশিয়াকে পেশ করা হয়েছে, যেটা ভীষণই বড় একটা অফার মালয়েশিয়ার জন্য। এর ফলে এই ডিল হওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেছে। ভারতের এই সিদ্ধান্ত কি একদমই সঠিক? আপনার মতামত কিন্তু নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।